আমার সাথে 7 বছর হলো শারীরিক সম্পর্ক করে। কে করে কে করে? পোকা করে। রফিকুল ইসলাম, হ্যাঁ রফিকুল ইসলাম পোকা। আমার সাথে শারীরিক সম্পর্ক করে, আমার বিয়ের প্রলোভন দিয়ে আমাকে বিয়েও করছে, কিন্তু এখন স্বীকৃতি দিচ্ছে না। আচ্ছা, বিয়ে করতে কোনো কাগজপাতি? কাগজপাতি নাই, কাগজপাতি দেয়নি। আমাকে বলছে যে আমার বাড়ির জমির দলিল হলে আমি তোমার কাগজপাতি করে আমার বাড়িতে আমি তোমাকে নিয়ে যাবো, যতদিন না নিয়ে যাবো। আপনার যে বিয়েটা হয়েছে সেটা কোন কাজের মাধ্যমে? কোন কাজী না হুজুর ডেকে? সেটা হুজুর ডেকে, ওই একটা হুজুর ডেকে বিয়ে সে হুজুরের বাড়ি কোথায়? সেই হুজুরের বাড়ি আপনার হচ্ছে বগুড়া খান্দার। খান্দার? হ্যাঁ খান্দার। ও, তারপর কি হয়? তারপরেও আমার সাথে যাওয়া আসা করে, আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি যে দর থেকে খরচাপাতি চাই, আমার রোজগার কম, খরচাপাতি নেই। আচ্ছা, এটা কি শুধু আপনার ভিতরে সীমাবদ্ধ না, এলাকার সবাই জানে? এলাকার সবাই জানে, ওই এলাকার সবার কাছে বলছে। আজকে বলিচ্ছে যে না, ওই আমাকে বলবে কাছে, সেজন্য আমি বলছি। আচ্ছা, তাহলে আপনি সাথে বলতে বললো আর আপনি বললেন, এটাতে কেমন ধরনের কথা? হ্যাঁ, আর আমার কাছে কালকে রাতে গেছে ফোন দিয়ে, তাই নাকি বলছে যে আমি তাকে জোর জুলুম ভাবে আমার বাড়িতে নিয়ে তাকে নির্যাতন করছি, মারপিট করছি। আমার কাছে সে রেকর্ড আছে, তাই আমার কাছে ফোন দিছে, সে ফোনে আমি কথাবার্তা বলছি। সে রেকর্ডটা যদি আপনারা দেখতে চান বা জানতে চান, সেটা জানতে পারবেন। হ্যাঁ, আপনি তো আমার তো মনে হয় যে আপনি এলাকার পার্শ্ববর্তী এলাকা, তাই না? হ্যাঁ আমি পার্শ্ববর্তী এলাকা। আর আপনি তো সবকিছু তো প্রকার সম্পর্কে সবকিছু তো আপনি জানেন। হ্যাঁ সবকিছু জানি, তাই সে কেমন ভালো মানুষ না খারাপ মানুষ, বা আসলে সে কি অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত বিগত দিন থেকে, এটা কিন্তু আপনি ভালো জানেন। হ্যাঁ তা ভালো জানি, কিন্তু তাই ছিল যখন তাহলে আপনি আওয়ামী লীগ কাজটা সরকার ছিল, যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন প্রায় 5 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিল। তখন তার প্রতাপ সেই ভালো সম্পর্ক, মানে তাকে দেখে সবাই সম্মান করছিল আর কি। এখন সে এখন তাই দুর্বল হয়ে আছে, আমাকে আর স্বীকৃতি দেয় না। এখন মনে ভাবিচ্ছে যে ওটা আবার কি। আচ্ছা, আমরা তো টুকটাক জানি যে সে নেশাও করতো। হ্যাঁ নেশাও করে, নেশাও করে। কি নেশার ব্যবসার সাথে জড়িত? হ্যাঁ নেশার ব্যবসার সাথেও জড়িত। এটা কি আপনি কনফার্ম? হ্যাঁ আমি কম। তাহলে আপনি জানেন শুনে আপনি এত বড় ফাঁদে পা দিলেন কেন? এখন করতেছে, আমার সাথে যখন তার সম্পর্ক ছিল তখন এটা করেনি, তখন তাই শুধু নিজের বিবেককে কন্ট্রোল রাখার জন্য একটু একটু নেশা করেছি। কিন্তু এখন তাই করতেছে। আপনাকে না পাওয়ার বেদনায় নেশা করতেছিল না কি? এখন তাই কিসের জন্য করতেছিল তা জানি এতদিন হলো আপনার সাথে সম্পর্ক, তো আসলে অনেক কিছু জানার কথা আপনার। আমি জানি, যেটুকু জানি সেটুকুতে বললাম যে আমাকে না হলে ওর চলেই না, অস্থির হয়ে যায়। তারপরও তার বউ বাচ্চা অনেক সালিশ করে, যখন কে করতে বিয়ে করতে তার কাছে স্বীকার দিতে হয় না, স্বীকার করে না। মসজিদের সবার কাছে যায়, স্বীকার করছে। আমাকে মসজিদের মাংস ঠেকে দিয়ে তাকে ডাকছে যে তুমি যদি বিয়ে শাদী করে থাকো তাহলে মসজিদে তার ইয়ে করা লিখবি, মাইনে দেওয়া লিখবি, মাইনে টাইনে যা কিছু আছে এগুলো থাকা লিখবি, ইসলাম ধর্ম তো আমার মানা লিখবি। হ্যাঁ আমি বিয়ে শাদী করছি। আমার মসজিদের 80 ঘর লোক সবাই জানে, ওই 80 ঘর লোকের মধ্যে সবাই জানে। কিন্তু তাকে কথা আমি মিথ্যা ভাবিচ্ছি, আমি নাকি বলছি যে তুমি এই কথা বলো। একজনকে বললি, একটা ছেলে মানুষকে বললি, একটা মেয়ে আমি নাকি মানুষকে বলছি বলবে। যে তুমি এই কথা বলো, সে কথা আমি বলছি। আমি এখন এই কথা বলতেছি। তাছাড়াও ওই যে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে তার একটা ভিডিও আছে। কারণ আমার সাথে কালকে যে কথা বলছে, এটা কি আপনার শারীরিক সম্পর্ক করার সময় কি ভিডিও আছে না? হ্যাঁ শারীরিক সম্পর্ক করার সময় ভিডিও আছে। এটা কি ও ইচ্ছাকৃতভাবে করছে না আপনি করছেন, মানে সেফটির জন্য করছেন? আমি তাই ইচ্ছাকৃত ভাবেই করছে, যখন আমি ভিডিওটা করছি তাইও করছে, কিন্তু তার মোবাইল থেকে ডিলিট করছে কি না তা আমি জানি না। আমার দাঁত আছে। আচ্ছা ঠিক আছে। তাই যে করেছে, তার হাতে মোবাইল আছে, তার আলো আছে, এখন আপনি চাওয়াটা কি? আমার চাওয়া যে আমার বউ হিসেবে মানে লিখ, এটাই আমার চাওয়া। তাই বিয়ে করছে আমার বউয়ের দাবি দেখ, আমি তার বউ, তাই আমাকে মানে লিখ, যে স্বামী হিসেবে আমি মানে নিলাম। আচ্ছা ঠিক আছে। এটাই তার বাড়ি? হ্যাঁ এটাই তার বাড়ি। এটা সরকারি বাড়ি? আমি ওই বাড়ি গেছিলাম, আমাকে অনেক মারপিট। এটা যে আমি নিরাপত্তার জন্য এই বাড়িতে আছি। হ্যাঁ গুচ্ছি গ্রামের বাড়ি এটা। আর ওই বাড়িটা একদম ভাঙাচুরা ভাই। ওই বাড়ি আমি দেখছি বাসিনি। যাই হোক, আমরা এসেছি হলো আপনার আন্তর্জাতিক মানবাধিকার কমিশন IRC বাংলাদেশ ট্রাস্ট থেকে। আমরা দেখি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিল, আমার দাবি একটা, তাই আমাকে মেনে নিল। প্রতিবেদন করে আপনার জন্য কি করতে পারি আমরা প্রশাসনের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, দেখে আপনার জন্য ন্যায় বিচার পান। তাই আমার কালকে রাতে তাই আমার বাড়িতে গেছে, তাকে একটা কথাই বলছি যে তুমি আমাকে খরচাপাতি দাও, আর না হলে তোমার বাড়িতে নিয়ে যাও। এই কথার জন্য তাই আমাকে মারপিট করে আমার বাড়ি থেকে চলে আসে। আপনি কি মারছে আপনাকে? হ্যাঁ আমাকে মারছে, দেখেন পায়ের আঙ্গুলটা কি করে দিছে, তারপর গালে স্যান্ডেল দিয়ে বাড়ি দিছে। স্যান্ডেল আমার ঘরে আছে একটা, আর একটা। আচ্ছা, আপনার কি স্বামী সংসার আগে কি অতীতে কোথাও ছিল? আমার স্বামী ছিল, তাই মারা গেছে স্ট্রোক করে। হ্যাঁ, তারপরে এখন আর কেউ নাই? এখন আর কেউ নেই। সন্তান আমার একটা পালিত মেয়ে আছে। সেটা কি আপনার কাছে থাকে? হ্যাঁ আমার কাছেই থাকে। সেটা কি আসলে আপনাদের দুজনের সম্পর্ক কি জানে? হ্যাঁ জানে, তার কাছ থেকেও শুনলে আপনি শুনতে পারেন। তার বয়স 9 বছর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আর যে মারামারি করছে, আমাকে যে মারপিট করে খেয়েছে, লোকজন আরো জানে, তাদের থেকে যদি জানতে চান। আচ্ছা, আপনার পুরো নামটা বলেন তো। আমার নাম মোসাম্মদ কল্পনা বেগম। আপনার পুরো ঠিকানাটা বলেন। আমার বাবার নাম মোহাম্মদ ইদ্রিস পরামানি। আমার গ্রাম দরগাতলি, থানা গাবতলি, জেলা বগুড়া। আচ্ছা, ঠিক আছে। ভাবো ভাই, 7 বছরের শারীরিক সম্পর্ক কি তোমরা কেউ করো নাকি? এরকম আছো নাকি কেউ ভাই? 7 বছর একটা মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাকে মেনে নেবে না, হঠাৎ দেখবে একদিন কোন দিন তোমার বাড়িতে বউটা চলে এসছে বা সেই ভদ্র মহিলা চলে এসছে, যদিও সে ভদ্রই থাকবে, কারণ 7 বছর ধরে তোমার সঙ্গে আছে, খরচা পানি দাও, নাহলে থাকতে দাও, স্বীকৃতি দাও, কিছুই দেবে না ভাই। বিয়ের নামে বিয়ে করে নিলে, একটা সিঁদুর পরে দিয়ে, বা তোমাদের মানে মুসলিম ধর্মে যেটা হয় নিকা ফিকা করে নিল, হ্যাঁ এবার ঠিক আছে তুমি আমার বউ, তোমার বউ 7 বছর ধরে তার সঙ্গে তুমি ফিজিক্যালি হবে, সব রকম কিছু করে, এবার তাকে কিছু খরচা পানি দেবে না, এটা হতে পারে ভাই, এটা হতে পারে ভাই। এইসব ভিডিও দেখলে ভাই সত্যিই খারাপ লাগে। দেখো, ফানি একটা ব্যাপার আছে, মানে হাসিও পায়, খারাপও লাগে। ফার্স্ট কথা হাসি পায়। দেখো, ব্যাপারটা হলো যে 7 বছর রিলেশনে ছিল, বাট সেই লোক ওনাকে স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি মানে বিয়ে করেছে, উনি বলছে বিয়ে করেছে, বাট স্বীকৃতি মানে কি? স্বীকৃতি মানে বিয়ে করলেই হবে না শুধু, স্বীকৃতি মানে বিয়ে করার সঙ্গে সঙ্গে সেই মহিলাকে খরপোশ দিতে হবে, মানে খাবার দাবার দিতে হবে। তার মানে সেই লোক ওর সঙ্গে স্বীকৃতি দিল, চলো তোমাকে আমি বিয়ে করে নিলাম, বাট বিয়ে করে নিলাম আর ওর সঙ্গে ওকে আমি ভোগ করলাম, এমনটা না। যে বিয়ে করার পরও তার দায়িত্ব নিতে হবে। দায়িত্ব মানে তার সাংসারিক জীবনযাপন, জামা প্যান্ট, যা যা লাগে একটা মেয়ের, যা যা লাগে চলিত মানে জীবনযাপন করতে, খাবার দাবার, তো সবটাই নিতে হবে। তো সেগুলো লোকটা নেয়নি, লোকটা শুধুমাত্র স্বীকৃতি দিয়েছে বিয়ে করেই। আর 7টা বছর এই লোকটা এনার সঙ্গে ছিলেন। খুব ভালো কথা ভাই, ভালো কথা। তো এখন উনি চলে এসছে হট করে ওনার বাড়িতে, যে সালা তুই আমাকে বলবি যখন তখন মারবি, আর এসে যখন তখন আমাকে ভোগ করবি, না আর তো সহ্য করা যাচ্ছে না, এবার আমি যাই তোর বাড়িতে চলে এসছে। এখন বাড়িতে চলে এসে ওর বাড়িতে এসে ধর্ণা দিয়েছে, বলছে হ্যাঁ আমাকে বিয়ে করেছিল 7 বছর আমার সঙ্গে রিলেশনে ছিল, রিলেশনে 7 বছর থাকার পরে এখন আমাকে মেনে দেবে না, এটা কি হতে পারে? এটা সম্ভব? আমি তো এটা ছাড়বো না, যে 7 বছর আমার সঙ্গে রিলেশনে থাকার পরে এখন আমাকে মেনে নেবে না, এটা কেন হবে? তার জন্য আমি এখন চলে এসেছি এর বাড়িতে, আমাকে মানতে হবে, আমি বৈধ ওর বৌদ্ধ ওর বউ বলো, বিবি বলো, ভাই যেটা বললো বলো, কোনো সমস্যা নেই। আমি বৈধ, আমাকে মানতে হবে। আমার একটাই দাবি, একটাই দাওয়া, যে আমার কেউ নেই লাইফে, আমার একটা পালিত মেয়ে আছে, শুনলেই তো তোমরা, পালিত মেয়ে আছে, ওর মুখেও আপনারা গিয়ে শুনতে পারেন। মানে এই পালিত মেয়ে থাকাকালীনও ওই লোক হয়তো যেত ওই বাড়িতে গিয়ে ওনার সঙ্গে সহবাস বলা যায় যেটাকে, মানে সব কিছু ওনার সঙ্গে চলাফেরা কথাবার্তা ছিল, হয়তো যাতায়াত ছিল, নাহলে ওই মেয়ে জানবে কীভাবে। বলছে পালিত মেয়ের কাছে আপনারা চাইলে জিজ্ঞেস করে দেখতে পারেন যে 7টা বছরও আমার লাইফে ছিল, আমার সঙ্গে ঘুরেছে, খেয়েছে, থেকেছে, সব কিছুই বিন্দাস। তো এখন ও আমাকে কোনোরকমভাবে স্বীকৃতি দিতে চাইছে না, মানে আমাকে খরপোশ দেয় না, আমাকে টাকা পয়সাও দেয় না, আমার বাড়িতেও যায় না, মানে বাড়িতে যায় বাট টাকা পয়সা দেয় না। এরকম বললে তো হবে না, তাহলে তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। এখন বউটা চলে এসছে ওর বাড়িতে, এখন বাড়িতে এসে এটা একটা মান সম্মান তো যাই বন্ধুরা, এটা মান সম্মানের ব্যাপার তো আছেই। তার সঙ্গে সঙ্গে লোকটা হয়তো পালিয়েছে, লোকটা এখন নেই, লোকটা তো দেখলাম না, লোকটা হয়তো পালিয়েছে, যে ভেবেছে সালা এবার তো আজকে বোমবাস্ট হয়ে গেল, মানে কেটে পড়ি। লোকটা তো এখন কেটে পড়ি, কোথাও গা ঢাকা দিয়েছে, লুকিয়েছে, ভুগেছে হয়তো কোথাও। বাট এখন এই বউটা তো বলছে আমি তো এখান থেকে লড়বো না, যদি ও আমাকে ঘরে না তুলবে, এই বাড়ি আমাকে ঘরে তুলতে হবে, আমাকে বিয়ে করতে হবে, মানে আমাকে থাকতে দিতে হবে ওর বাড়িতে, ওর সঙ্গে আমি থাকতে চাই, আমি স্বীকৃতি চাই, আর কিছু চাই না, ওর সঙ্গে সংসার করতে চাই আমি। মানে তুমি ওর মহিলার সঙ্গে থাকতে পারবে, গিয়ে মহিলার সঙ্গে সহবাস করতে পারবে, তাহলে বাড়িতে এনে সংসার করতে গেলে কোন সমস্যা? আমার মাথায় আসে না এটা। বাড়িতে নিয়ে এসে মহিলাকে সংসার করলে কি সমস্যা? মানে মহিলার কাছে যাচ্ছ, খাচ্ছ, ঘুমাচ্ছ, সব ঠিকঠাক চলছে, কিন্তু মহিলাকে বাড়িতে এনে সংসার করলেই তোমার যত সব প্রবলেম। তাহলে যত প্রবলেম, তাহলে তুমি মহিলার কাছে গেছিলে কেন? তাহলে অন্য কোথাও রাখো। তোমার যদি মনে হয় যদি বাড়িতে আনার প্রবলেম, বাড়িতে যদি তোমার আরেকটা বউ থেকে থাকে, তাহলে তোমাকে ভাই কিছু করা নেই, তাহলে অন্য কোথাও রাখতে হবে। আর তুমি একটা বউ থাকার পরে আরেকজনের কাছে যাবেই বা কেন? এটাই তো আমার কথা, একজন থাকার পরে একজনের কাছে যাওয়ার তো কোনো দরকারই নেই ভাই। মানে বুঝি না, কিন্তু তোমাদের কি আছে নাকি ভাই এরকম কোনো রিলেশন? অবৈধ এগুলোকে বলে ভাই অবৈধ রিলেশন, না পরকীয়া বলে ভাই, এরকম কিছু একটা হবে, ঠিক আছে? তো এরকম অবৈধ রিলেশন কি তোমাদের কারো আছে নাকি? অবশ্যই তোমরা কমেন্টে জানাইও ভাই তোমাদের কার কার আছে। আর কোনো বন্ধুর যদি এরকম অবৈধ রিলেশন থেকে থাকে, অবশ্যই বন্ধুকে একটু বোঝাও ভাই, বন্ধুকে বোঝাও। জানি ছেলেদের মন অনেক সেন্সিটিভ, নতুন মানে কোনো মেয়েকে যদি ভালোবেসে ফেলে তার জন্য হয়তো মরেও যেতে পারে, বাট খুব কম ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা এই কাণ্ড করে, খুব কম ক্ষেত্রে দেখা যায়। তবে এখানে কিন্তু উল্টো হয়ে গেছে, ওখানে ছেলেটা ওর সঙ্গে ছিল, বাট এখন বলছে না আমি তো 7 বছর তোমার সঙ্গে ছিলাম, বাট এখন আমি আর তোমাকে আর টলারেট করতে পারছি না, এখন তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। কিন্তু বউটা বলছে না, এখন তো বললে হবে না, রাস্তা আলাদা বললে হবে না। কিন্তু বিশ্বাস করো রিয়েলি, এখানে যদি এই বউটার জায়গায় যদি কোনো ছেলে থাকতো, আজকে কেউ এই বিষয়টা নিয়ে ভিডিও করতো না, আর এই বিষয়টা তো ভাইরাল হতো না, কিচ্ছু হতো না। যদি বউটার জায়গায় কোনো ছেলে থাকতো, কোনো ছেলে গিয়ে দাবি করতো যে 7 বছর ও আমার সঙ্গে প্রেম করেছে, 7 বছর আমার সঙ্গে ঘুরেছে, এখন আমার স্বীকৃতি চাই, ও আমাকে বিয়ে করুক বা ব্লা 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 ব্লা, তাহলে লোকে হাসতো। কিন্তু এটা মেয়ে হলে এখন সবাই বিষয়টাকে নিয়ে হ্যাঁ এটা ঠিক হয়নি, মেয়েটার সঙ্গে এমন করাটা একদমই ঠিক হয়নি। কিন্তু এরকম কিন্তু দিনের পর দিন ছেলেরা
প্রচুর ঠকে যায়, প্রচুর দিনের পর দিন ছেলেরা ঠকে যায়, এরকম অবস্থা কিন্তু ছেলেদের সঙ্গে মানে আমাদের কলকাতার মতন জায়গায় বা আমাদের পশ্চিমবাংলার মতন জায়গায় এরকম কিন্তু প্রচণ্ড পরিমাণ হয়। ছেলেরা এরকম দিনের 7 বছর 8 বছর 12-13 বছর পরও প্রেম করার পরও ছেলেদের পুরো চুষে খেয়ে নেয় মেয়েরা, চুষে খেয়ে নিয়ে, মানে বুঝতে পারছো, টাকা পয়সা সময় তার ট্যালেন্ট সব কিছু নিয়ে তারপরে তাকে পঙ্গু করে ছেড়ে দেয় যে তুই এবার যাবাক, তোর কাছে কিছু নেই, কারণ আমি আবার অন্য একজনের কাছে যাই। তো এই ক্ষেত্রে এখন মেয়েটার জন্য হয়েছে যে বলছে মেয়েটার সঙ্গে 7 বছর নাকি ছিল, থাকার পরে এখন লোকটা বলছে না আমি সংসার করতে পারবো না। তো যাই হোক, এখন এই বিষয়টা নিয়ে, এখন এটা নিয়ে ওনার আইন কানুন কী ব্যবস্থা নেয় সেটাই দেখার পালা বা দেখবো আমরা। তো তোমরা যদি এরকম কোনো কাণ্ড কারখানা করে থাকো, তোমরা ছেলেবেলে সাবধান হয়ে যাও। মেয়েদের ক্ষেত্রে মেয়েরা তো চাইলে ওই যে এইরকম গিয়ে তোমাকে ফাঁসি দিতে পারে ভাই, এটাই হলো বলার, আর কি বলবো। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত। আমি একটু বলি এখানে এই ঘটনাটা কোথাকার। দুর্গাহাটা দুর্গাতলী গ্রামে বিয়ের দাবিতে কল্পনা মেয়ের নামে উভয় গ্রাম ও দরগাতলি দুর্গাহাটা গাবতলি বগুড়া, ঠিক আছে। এই যে হিরোকে পাওয়া গেছে, মানে এই লোকটার সঙ্গে মানে হয়তো সম্পর্ক ছিল, কি একজন কমেন্টে দিয়েছে ভাই ছবি, ঠিক আছে, যে এই সেই নেতা কি রফিকুল ইসলাম ওরফে পোকা পোকা, আচ্ছা এই সেই নেতা রফিকুল ইসলাম ওরফে পোকা, এই পোকার সঙ্গে কিন্তু ছিল হিরো কিন্তু 7 বছর সংসার করেছে, মানে 7 বছর মহিলার সঙ্গে মানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক করেছে, মহিলার সঙ্গে একদম রোমান্টিক সিচুয়েশন কাটিয়েছে। কাটানোর পরে এখন হিরো বলছে যে আমি এখন আর রিলেশন কন্টিনিউ করতে পারছি না, ঠিক আছে। পোকা এই আমাদের নেতা পোকা। তো চলো ভাই দিকে আর কি লিখছে ভাই, এখানে বলছে সোহাগ ভাই এই কঠিন বিচার হওয়া লাগবেই, কিন্তু এখানে বলছে সাংবাদিক সোহাগ কি হওয়া, ঠিক আছে। এখানে বলছে এলাকায় সবাই জানে এরা বেয়াদব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দেখালাম কমেন্ট বক্সগুলো, অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের কি মতামত। তো নেক্সট তোমরা যদি এরকম কোনো রিলেশনে জড়িয়ে থাকো ভাই, এখনই বেরিয়ে যাও, মানে সামনে কিন্তু তোমাদের জন্য এরকম কিছু ওয়েট করছে ভাই, ঠিক আছে। তবে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।